তুমি যা জানছো তার মাধ্যমে যদি হয় তুমি থাকো, না হলে চলে যাও, ভালো না লাগবে নাকি? হাজার হাজার লোক আছে নাকি? চাকরি করবো আমরা, চাকরি না করলে চলবে না। হ্যাঁ, চলে যাও, তুমি আন্দোলন করবা, সংগ্রাম করবা, এগুলো কি? না, এটা তো প্রাইভেট চাকরি হয়। আমবাগান, বিশাল আমবাগান, প্রচুর আম ধরে এইসব গাছে। আর লোকাল এনজিওতে দেয় 30,000 টাকা, তো তাহলে তো বেতন অবশ্যই বাড়াতে হবে। সেই প্রতিষ্ঠানে যদি এই 10,000 5,000 টাকা প্রত্যন্ত গ্রামের ছবি আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে এসব এলাকার মানুষ তার জীবন এবং জীবিকার জন্য কতটা সংগ্রাম করে। সম্পূর্ণ পাহাড়ের মধ্যে এই এলাকাটা, কিছু কিছু আমবাগান দেখা যাচ্ছে, আমবাগানের মধ্যে আবার সবজি ক্ষেত। না এইসব এলাকায় মায়ানমার থেকে আগত যে সন্ত্রাসী গোষ্ঠী অনেক সময় তারা ওত পেতে থাকে এবং যে কাউকে অপহরণ করে গভীর পাহাড়ে নিয়ে যে মুক্তিপণ আদায় করে। আলিকিনের অনেক গোষ্ঠী এখানে অস্ত্র সহ মাঝে মধ্যেই হামলা করে থাকে বলে জানা গেছে। কিছুদিন আগেও এখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এবং পুলিশ। কত গভীর জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গল। আরো বুঝলাম তো পাহাড় কেটে বাড়িঘর করা হয়েছে। দেখেন এই প্রত্যন্ত গভীর এলাকায় আপনাদের কেউ এভাবে দেখাবে না। আমি একমাত্র চেষ্টা করছি গভীর পাহাড়ে, যেখানে জনবল জনসংখ্যা প্রচুর, সেই সকল এলাকায় আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ জানাবো শেষ পার্টের মতো যে আমার যারা নতুন দেখছেন তারা যেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যেন সবাই সহযোগিতা করে সেই দোয়া করবেন।